আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এই মাসের মধ্যে এটা আগস্ট মাস, আগস্টে আজকে 17 তারিখ। তো এই মাসের প্রথম থেকেই 15 তারিখ পর্যন্ত আমি মোটামুটি বাংলাদেশের অনেকগুলা জেলাতে রোগী দেখছি, হোম সার্ভিস দেওয়া হয়েছে। তো এই মাসের মধ্যে লাস্টের দিক দিয়ে ইনশাল্লাহ রাজশাহী শহরে হোম সার্ভিস দেব। অনেকে আমাকে অনেক আগে থেকেই ফলো করতেছেন এবং আমার চিকিৎসার ব্যাপারে আপনারা জানেন। তো অনেকেই আমার থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য অনেকটা প্রস্তুতি নিতেছেন, সময়ের অভাবে নিতে পারেন না। তো যারা টাঙ্গাইল, রাজশাহী, তারপর রাজশাহীর আশেপাশে চাঁপাইনবাবগঞ্জ, আমি তো অনেক আগে মোটামুটি 4-5 বছর আগে কন্টিনিউ চাঁপাইনবাবগঞ্জে রোগী দেখছি এবং রাজশাহী সদরে এখানে আমার একটা চেম্বার আছে, তো ওইখানেও রোগী দেখি। তো যারা হোম সার্ভিস নিতে চান রাজশাহীর মধ্যে বা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে, এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমাকে আপনার ঠিকানা দিয়ে রাখবেন। আর আমার চিকিৎসার ব্যাপারটা আমি বলি যে আল্লাহর রহমতে 100% ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ যদি সুস্থ করে ইনশাল্লাহ 100% চিকিৎসার পদ্ধতিটা সহজ এবং চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর রহমতে ইনশাল্লাহ মোটামুটি রোগী 100% সুস্থতার সফলতা অনেক বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতার মালিক আল্লাহ, রোগ দিবেন আল্লাহ, আবার সুস্থ করবেন আল্লাহ। তবে আমি একটা উসিলা, আমি বলি না যে 100% আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, এতটুকু বলতে পারি আমি খুব যত্ন সহকারে এবং কি প্রত্যেকটা রোগীর পর্যবেক্ষণ করে মোটামুটি হিস্ট্রি জেনে যে এর আগে কোথা থেকে চিকিৎসা নিচ্ছে বা কি আসলে বিষয় সমস্ত কিছু জেনে শুনে নাক ভালো করে দেখে চেক করে যদি দেখি যে আমার পক্ষে এটা পসিবল সম্ভব হয়, ট্রিটমেন্টটা নেওয়ার পরে রোগী সুস্থ হয়ে যাবে আশা করা যায়, তাহলে আমি ওই রোগীর চিকিৎসা দিয়ে থাকি। আর যদি দেখি যে আমার পক্ষে এটা সম্ভব না, তাহলে আমি একটা ভালো পরামর্শ দিয়ে দিই অথবা অন্য একটা ডাক্তারের কাছে রেফার করে দিই। তো যার কারণে আল্লাহর রহমতে যতগুলা রোগীর কাজ করতেছি প্রত্যেকটা রোগী স্যাটিসফাই। তো এই যে কিছুদিন আগে আমি কিন্তু প্রায় আপনাদেরকে বলি যে সব ভিডিও কিন্তু ছাড়া হয় না। আমার থেকে ডিফেন্সের অর্থাৎ সেনাবাহিনীর, পুলিশ, বিজেপির, আনসার বাহিনী, এরা বেশি সময় চিকিৎসা নিয়ে থাকে। তো ওনাদের তো রিভিউ বা কোনো ভিডিও করা এটা এটা নিষেধ। হ্যাঁ, তাদেরকে ভিডিও করা যাবে না, কারণ ওনাদের উপর থেকে মহলের থেকে নিষেধ আছে। তো কিছুদিন আগে, গত 2 দিন আগে, আমি এর 1 মাস আগে আমি মিরপুর ক্যান্টনমেন্ট 12 নম্বরে ওইখানে মেডিকেল অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যিনি মোটামুটি মেডিকেল সম্পর্কে এবং কি মেডিসিন সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে। তো ওনার এই নিজেরই সমস্যা ছিল অনেক বছর যাবত। তো উনি তো মোটামুটি এই পেশায় আছেন, একজন ডাক্তার হিসেবে বলা যায়। তো এমবিবিএস ছাত্র ডাক্তার না মূলত, তারপরে মোটামুটি এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে ওনার। তো উনি মেডিকেলে অফিসারদের থেকে বা নাক কান গলা বিভাগের থেকে উনি অনেক স্প্রে ইউজ করছেন এবং মন্টেরোকাস্টের মধ্যে মোনাস্টেন, ফেক্সু, ফেনাডিন, কর্টান 20 বিভিন্ন ধরনের ওষুধ খাইছেন। অনেক দিন ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ধরনের ফলাফল পাননি। এই নাকের মাংস বৃদ্ধির কারণে ওনার প্রচন্ড হাঁচি হইতো, যে এত পরিমাণ হাঁচি হইতো যে নামাজে পড়তে যাইতে পারতো না। হ্যাঁ, এরকম কিছু রোগী পাইছে, ওনারা বলতো যে ভাই আমার আমার নিজের লজ্জা লাগে মসজিদে যাইতে, কারণ মসজিদে গেলে তো প্রচন্ড হাঁচি আসে ঠান্ডার কারণে বা সেজদা দিলে প্রচুর হাঁচি হয়। এই হাঁচির কারণে আশেপাশে মানুষ অনেক রকম অনেক মন্তব্য করে, এটার জন্য আমি বাসায় নামাজ পড়ি। তো যাই হোক, আমি অনেক সিরিয়াস রোগী পাইছি যেগুলোর কথা শুনলে আমার নিজের কাছেও খারাপ লাগতো, বা রোগী আপনারা শুনলেও, ঘটনা শুনলেও অনেকটাই আপনারা হতভম্ব হয়ে যাবেন যে এত কষ্ট নিয়ে মানুষ থাকে কিভাবে। মাঝে মাঝে রোগীরা এসে কান্নাকাটি করে যে ভাই আমি এটা নিয়ে খুব যন্ত্রণায় আছি। আসলে আল্লাহ তাআলা রোগ দেন, প্রত্যেকটা রোগী খুব কঠিন, কোনোটা সহজ না। যার যার শরীরের মধ্যে যে রোগটা হয় ওই মানুষটাই বুঝে কত টাকা কষ্ট। তো যাই হোক, ওনার ট্রিটমেন্টটা আমাকে ফোন দিচ্ছে যে ভাই আপনার ভিডিও দেখছি, ভালো লাগছে, এখন আমার তো এটা অপারেশন ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই,
আমি ডাক্তার দেখাইছি, ওনারা বলছে তোমার অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই। আমি মেডিকেল সেক্টরে আছি, মোটামুটি ভালো সম্বন্ধে জানি যে অপারেশনের পরও কিছুটা আবার হওয়ার সম্ভাবনা চান্স থাকে। আমার কাছে প্রায় রোগী আসে 10 জনের মধ্যে 8 জনই অপারেশনের রোগী, মানে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর আগে অপারেশন করাইছে কিন্তু জিরো, ফলাফল জিরো। তো ওনাদের আবার এই টার্বিনের গুলো আবার ক্লিয়ার করে দেয়, পরবর্তীতে রোগী ঠিক হয়ে যায়। তো ওনার ট্রিটমেন্ট করতে আমি বিরমপুর ভারতে গেছি ক্যান্টনমেন্টে, মোটামুটি আলহামদুলিল্লাহ একদিনের চিকিৎসাতে উনি আমাকে পরবর্তীতে উনি আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করে নাই, মানে আমার খোঁজ খবরও আমার সাথে ছিল না। তো 2 দিন আগে তো ওনার যে কলিগ ক্যান্টনমেন্টের ভিতরে, ওনার কলিগের ওয়াইফের এরকম লং টাইম এই সমস্যা নিয়ে ভুক্তভোগী, অনেক ডাক্তার দেখাইছেন, কোনো ফলাফল নেই। তো উনি বলছে যে আমি এরকম মানে সমস্যা ছিলাম, তো তুমি তো মোটামুটি অনেক ওষুধ টষুধ খাওয়াইছো, ডাক্তার দেখাইছো, এক কাজ করতে পারো, অপারেশনে না গিয়ে তুমি ওনাকে ডেকে আনো বাসায়, ওনার থেকে চিকিৎসা নিতে পারো বা ওনার চেম্বারে যাইতে পারো। তো ওনারা মোটামুটি 1 সপ্তাহ যাবৎ সময় পাইতেছে না আমার এখানে আসার জন্য। লাস্টে গত 2 দিন আগে আমি আহ, মাগরিবের নামাজের পর ওনার বাসায় গেলাম। ওনার ওয়াইফ থেকে শুনছি যে মানে প্রচন্ড মাথা ব্যথা ছিল, সাইনোসাইটিসের সমস্যা ছিল, আর মাংসপিণ্ড এমন ভাবে বাড়ছে, আমরা তো আসলে মাথা ব্যথার যন্ত্রণায় ভুগি, মাথা ব্যথা টাফনিল, প্যারাসিটামল, বিভিন্ন ধরনের ওষুধ খেই, কিন্তু কিছুটা সময় কমে, কিছুটা আবার আগের মতো বেড়ে যায়। এটা মূলত আমাদের যখন মাথা ব্যথা, মাথা ভার হয়ে থাকে বা এই পাশগুলা প্রচন্ড পরিমাণে পিলপিল করে, কামড়ায়, মাথা খুব ভারী লাগে, তখন বুঝতে হইব যে হয়তো আমার সাইনাসের কোনো প্রবলেম আছে, বা নাক দিয়ে যদি বাতাসটা ঠিক মতন আসা যাওয়া না হয়, পর্যাপ্ত পরিমাণে বাতাস না নিতে পারেন, তাহলে নাকটা একটু চেক করবেন লাইট দিয়ে। যদি নাকের ভিতরে অতিরিক্ত মাংস দেখা যায়, তাহলে এটা বলবেন যে এটা হাইপারট্রফি ইনফেরিয়র টার্বিনেট হয়ে গেছে, অর্থাৎ অতিরিক্ত মাংস বেড়ে গেছে, যেটা মূলত আমরা প্রথম অবস্থায় স্প্রে বা ড্রপ ইউজ করে অথবা ঠান্ডার ওষুধ খেয়ে, অ্যালার্জির ওষুধ খেয়ে এটা কমাই। যদি কিছুদিন ওষুধ খাওয়ার পরেও এটা যদি পরবর্তীতে না কমে, তাহলে বুঝতে হবে যে এটা সার্জারি অথবা এটা যে কোনো ভাবে এটা রিমুভ করতে হবে, এটা সরাইতে হবে। আর এটা যদি আমাদের রাস্তা থেকে না সরাই, একটা ময়লার পাইপের মধ্যে যদি ময়লা জমে, ঠিক মতো পানি আসা যাওয়া করবে না। আর যদি পাইপটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু ঠিক মতো বাতাস, সরি, পানি আসা যাওয়া করবে। আমার কথা হচ্ছে আমাদের অক্সিজেন নাক দিয়ে মুখ দিয়ে নেই, যদি নাকটা ঠিক মতো বাতাসটা আসা যাওয়া না করে, আমাদের ফুল বডি অকাজ। হ্যাঁ, আমাদের অক্সিজেন ঠিক মতো বডিতে, রক্তে অক্সিজেন ঠিক মতো দিতে পারে না। হ্যাঁ, ব্রেনে ঠিক মতো অক্সিজেন সাপ্লাই করতে পারে না। আমাদের সাইনাসের এখানে ঠিক মতো বাতাস আসা যাওয়া করতে পারে না। তখন মাথা ভার ভার লাগে, মাথা খারাপ লাগে, অস্থির লাগে। হ্যাঁ, আর যখন টার্বিনেটটা বেড়ে গিয়ে হাড়ের সাথে একটু ঘষা খায়, ধুলাবালিতে গেলে বা ঠান্ডাতে গেলে, তখনই আমাদের হাঁচি শুরু হয়ে যায়। তো ওনার ট্রিটমেন্টটা আমি আহ, যাওয়ার পর মোটামুটি উনি খুব আমার প্রতি খুব আগ্রহ দেখলাম। বলছে যে ভাই, উনি যখন আমার কলিগ, যখন মেডিকেল একটা অ্যাসিস্ট্যান্ট, উনি যখন মোটামুটি এই সম্পর্কে ভালো জানে, উনি আপনার থেকে একবার চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে গেছে, তাহলে আমার ওয়াইফের ট্রিটমেন্ট নিতে আমার কোনো বাধা নেই, আপনি ইনশাল্লাহ চিকিৎসা করেন, যেভাবে ভালো হয় এভাবেই। আল্লাহর রহমতে 2 দিন আগে চিকিৎসা দিয়ে আসছে, এখন ভালো। কথা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে তো অহরহর এই চিকিৎসাগুলো হয় এখন। কেউ মোটামুটি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, ভালো ভালো ভিডিও তৈরি করে ওনারা ভিডিও ছাড়ে, যার কারণে মানুষ আগ্রহ হয়। আবার অনেকে কটন বাদ দিয়ে এসিডের মাধ্যমে নাকি দিয়ে ঘষা দেয়, অনেক জ্বালা পোড়া করে, অনেক ব্যথা করে। হ্যাঁ, আমার কাছে সিরিয়াস রোগী আসে। 2 দিন আগে আসছে একটা রোগী, আসলে আমি গল্প করার জন্য বলি নাই, তো এতটুকু বলি যে এই, মোটামুটি আমার কাছে যে রোগীগুলো আসে খুব সিরিয়াস রোগী, নর্মাল রোগী না। ওনারা আগে কটন বার দিয়ে একটা বাচ্চা, 13-14 বছরের বাচ্চা, আমার ভিডিও দেখবেন, এখানে মনে ভিডিওটা আছে, ঘষা দিয়ে, কটন বার দিয়ে ঘষা দিয়েছে, ওইখানে কি জানি অ্যাসিড জাতীয় 2টা জোড়া লেগে গেছে। এটা তো নর্মালি টুকটাক ছোট একটা সার্জারি লাগে, এটা ছাড়া তো হয় না। তো এটা ছুটাই দিয়েছি যেভাবে হোক, আল্লাহর রহমতে এখন ভালো। এখন বিষয়টা হইতেছে যে এই নাক নিয়ে, যদি নাকের হাড় বাঁকা যদি অতিরিক্ত না হয়ে থাকে, 70% উপরে না হয়ে থাকে, হ্যাঁ, 60% উপরে যদি হাড় বাঁকা না হয়ে থাকে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ নাকের যত পলিপি হোক, নাকের টার্বিনেট হোক, যেটাই হোক, অতিরিক্ত মাংস যতই হোক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি ট্রিটমেন্ট দিলে ওই রোগী সুস্থ হয়ে যায়। হ্যাঁ,
তো আহ, আমার কথা হচ্ছে যে আপনারা আহ, মানে সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখে উৎসাহিত হবেন না। এখন তো অনলাইনের যুগ। হ্যাঁ, মানুষ কত ধরনের কত প্রতারণা করে, মানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বানায়। আমার কথা হচ্ছে আপনি যেখান থেকে চিকিৎসা নেবেন, আপনি একটু যে পেজের থেকে দেখবেন ওই পেজে যাবেন, ওইখানে সব অনেকগুলা ভিডিও দেখবেন। হ্যাঁ, মোটামুটি রোগীদের রিভিউ দেখবেন। কাটছিট কোনো ভিডিও না, সরাসরি ভিডিও। যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন যে না এখান থেকে কোনো সাইড এফেক্ট ছাড়া বা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো ঝামেলা মুক্ত যদি কোনো ট্রিটমেন্ট ওনাকে ডাক্তাররা দেয়, তাহলে ওইখান থেকে নিয়ে নেবেন। তবে রোগ বাড়াবেন না, যে কোনো রোগ এটা লং টাইম নেবেন না, এটা অল্প থেকেই সারাই নেবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন এটাই দোয়া করি। আর যারা আমার চেম্বারে আসবেন, একদিন আগে 2 দিন আগে আমাকে একটু ফোন দিয়ে বলে রাখবেন যে ভাই আমি কালকে আসবো, আপনি চেম্বারে থাকেন। কারণ আমি দেখা গেছে যে আমার চেম্বার হলো সোনারগাঁয়ে, কাঁচপুর ব্রিজের পরে মদনপুর, মদনপুরে একটু সামনে কেওডালা স্টার। আর এই কেওডালা থেকে সিএনজি দিয়ে 10 মিনিট লাগে আমার চেম্বার আসতে। বেলপাড়া 3 রাস্তার মোড়ে এসে আশেপাশের যে কোনো দোকানদারকে বললেই চলবে যে এখানে দাঁতের, নাকের, পলিপাসের চিকিৎসা করে আলাউদ্দিন ডাক্তারের চেম্বারটা কোথায়, সবাই দেখা দেবে, সবাই চেনে আমাকে। তো আহ, আমি দুর্নামের কোনো চিকিৎসা করি না। 10 বছরের সুনাম কিন্তু একটা মানে চিকিৎসা যদি ভুল হয়, ভুল চিকিৎসা হয়, তাহলে কিন্তু সব সুনাম শেষ হয়ে যায়। এই কারণে আমি যতটুকু পারি মোটামুটি প্রত্যেকটা রোগীকে আমি খুব পর্যবেক্ষণ করে ভালোভাবে চিকিৎসা করি, যাতে রোগীটা ভালোভাবে সুস্থ থাকে। তো যারা আসবেন দূর থেকে, আমাকে একদিন আগে সিরিয়াল দিয়ে রাখবেন বা একদিন আগে ফোনে বলে রাখবেন, তাহলে আমি অন্য অন্য জায়গাতে যে রোগীগুলা দেখি ওইগুলা আমি মানে আমি ডেটটা পিছাই দিব বা আর অন্য ডেট দিয়ে দিব। আর যারা না আসতে পারেন দূর থেকে, বাচ্চা নিয়ে বা অসুস্থ, অথবা দূর থেকে জার্নি করাটা অনেক কষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাদের জন্য আপনার আসা যাওয়ার জন্য যে ভাড়াটা যাবে, ওই ভাড়াটা আমাকে দিয়ে দিলে আমি বাসায় গিয়ে, হ্যাঁ, আমার সময় মতো চিকিৎসাটা আমি বাসায় গিয়ে দিয়ে আসি। হ্যাঁ, হয়তো আমার চেম্বারের মধ্যে দেখাই আপনাদেরকে, চেম্বারের মধ্যে একটু যন্ত্রপাতি আছে, বিভিন্ন যন্ত্রপাতি আছে, এগুলা দিয়ে ভালো করে দেখি। আর চেম্বারের বাহিরে আহ, আহ, ইয়াতে হোম সার্ভিস দেই, মেশিন তো নিয়ে যাই না, সাথে যন্ত্রপাতি যেগুলো লাগে ওইগুলো নিয়ে গিয়ে চিকিৎসা দিয়ে আসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাকে মন মানসিকতা ভালো রাখে, আমাকে সুস্থ রাখে, আপনাদেরকে সুস্থ রাখুক। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।